আসবো স্যার। হ্যাঁ এসো। যা যা খবর আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ স্যার। চালা তো, বলো তো এগুলো। স্যার, এর নাম গুণধর বাগদি, বয়স 26-এর কাছাকাছি। এর কাজ হলো এলাকায় কোনো মেয়ে বড় হলে কাকে পাচার করা যায় সেই বিষয়ে ইনফরমেশন জোগাড় করে অন্যদের দেওয়া, আর যদি মেয়েটির কোনো ফোন থাকে তাহলে ফোন নাম্বার জোগাড় করেও বাকিদের দেওয়া। বাবা, গুণধরই বটে। ফোন নাম্বার জোগাড় করে মিসড কল দিয়ে আলাপ শুরু করে। রোহিত, নেক্সট। এর ভালো নাম জানি না, ডাক নাম রুমি, বয়স 23, বাড়ি হাসনাবাদে। এর মেন কাজ হচ্ছে মেয়েদের ফলো করা আর সারাদিনের রুটিন, কোথায় যাচ্ছে না যাচ্ছে এইসব জানা। রুমি রুমি রুমি, বড় হারে বজ্জাত তুমি। সরি স্যার। নাম দীনেশ রক্ষিত। ওর মানে ওকে হাসনাবাদ বা ওই বসিরহাট অঞ্চলের কাছাকাছি দেখা গেলেও ও কিন্তু ওখানকার নয়, প্রতিবেশী দেশেরও হতে পারে। এই বেটাকেই তো এই বনগা থানার পুলিশ ধরেছে। সরি স্যার। স্যার, এর কাজ হলো মেয়েদের সাথে নানা আছিলায় আলাপচারিতা করে তাদের বিশ্বাস অর্জন করা। এটা হচ্ছে গোপাল ধারা, বয়স 40-এর কাছে, নারী পাচারের সাথে সব রকম কাজের সাথে যুক্ত। এদের মধ্যে কাউকে চেনো? না স্যার, ঠিক চিনি না স্যার, তবে আমি খবরাখবর সব এনে দেবো স্যার। ওই দিন তিনেক সময় লাগবে স্যার। না 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 না, 3 দিন মানেটা কি? তার আগেই খোঁজ লাগবে আমাদের। হয়ে যাবে স্যার। স্যার, আরে সরি ম্যাডাম, কথাটা শুনুন না, এদিকে হয়ে যাবে। ম্যাডাম ভীষণ রাগী, তাই না? কিরকম করে থাকে, আমার খুব ভয় লাগে জানেন স্যার। স্যার, আমি শুনেছি এরা কথাবার্তায়, পোশাকে আশাকে এরা খুব স্মার্ট হয়। দামি জুতো, তারপর হাতে দামি স্মার্টফোন। হ্যাঁ, যুবতী বা কিশোরী মেয়েদের আকর্ষণ করার জন্য। মেয়েদের আসলে বড্ড দাম, সেটা বাইরে হোক কিংবা ঘরে, শুধুমাত্র মুখে বলে না, এই যা। আচ্ছা, এই যে পাচার চক্রের কালেক্টররা, জানি মানে ওই আর কি ম্যাডাম। আরে ভাই সনাতন, ভয় না পেয়ে যা জানো বলে দাও। মানে ওই আর কি, খুব সামান্য স্যার, কিছুটা জানি। ওই স্যার, জানি বলতে স্যার অল্প জানি আর কি স্যার। স্যার, ওই যে প্রথমে স্যার এই ছেলেগুলো স্যার একেবারে হিরোর মতো করে সেজে ওই টার্গেটের সাথে আলাপ জমায়, বুঝলেন তো? তারপর স্যার ওই ম্যাডাম ওই প্রেম ভাব আর কি। হ্যাঁ, তারপরে মেয়েটা তো একেবারে প্রেমে অন্ধ, ব্যাস সুযোগ বুঝে ফাঁক পেতে টুকুস করে উঠে নিয়ে চলে আসে। বাহ, সোজা হিসেব। তারপরে বাইরে পাচার হয়ে যায়, তাই তো? না না স্যার, সবাই কিন্তু পাচার হয় না স্যার। ওই স্যার কেউ কেউ জায়গা পায় আশেপাশেই মধুচক্রে স্যার। তাছাড়া ওই কলকাতা এবং তার আশেপাশে স্যার অনেকগুলো প্যারালাল ওই রেড লাইট এরিয়া কিন্তু স্যার তৈরি হচ্ছে স্যার। হ্যাঁ, খুবই লাভজনক ব্যবসা এটা। আচ্ছা, শুনেছি বডি অর্গানসেরও চক্র আছে। হ্যাঁ, এটা আপনি স্যার ঠিকই শুনেছেন স্যার। ওই যাদের যাদের কাজ ফুরিয়ে যায় তাদের বডি পার্টসগুলো, মানে অর্গানসগুলো, ওই তো স্যার, হ্যাঁ ওইগুলো স্যার পাচার হয়ে যায়, চুরি হয় স্যার। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই সনাতন, কালকের মধ্যে আমাদের খোঁজ দিতে হবে। এই ছেলেগুলোকে কিন্তু আমাদের চাই খুব তাড়াতাড়ি। প্রথমে কানের পথ ধরে আসল মাথার কাছে পৌঁছতে হবে, তারপরে এক ঝটকায় সমস্ত খটকা মিটিয়ে ফেলতে হবে। মধু বাবার তো বেশ তামঝাম দেখছি। তাই তো দেখছি, ভক্তকুল তো একেবারে পায়ে পড়ে যাচ্ছি। বাঁচাও! বাঁচাও ওদের! বাঁচাও! বাঁচাও ওদের! বাঁচাও ওদের! বাঁচাও! বাঁচাও!
তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, বিচলিত হইও না, শান্ত হও। মানব সমাজে কল্যাণ কাজ করতে গেলে অনেক বিড়ম্বনার সম্মুখীন হতেই হয়, কিন্তু ধর্মকে আশ্রয় করে কর্ম তো আমাদের করতেই হয়। কর্মণং জীবনং ধর্ম না ফলেষু কদাচন। এই কন্যে বড় অসহায়, মাতৃহারা এই কন্যে। গায়ের মানুষ ওকে এখানে দিয়ে গেছে, ওর চিকিৎসা চলছে। গায়ের মানুষ বলছে ওকে নাকি পেতিনি ধরেছে। যাও যাও তোমরা, ওকে চিকিৎসার ব্যবস্থা করো। না, ইঞ্জেকশন নেবো না, আমি কিছুতেই ইঞ্জেকশন নেবো না। আমি ইঞ্জেকশন নেবো না, বাঁচাও আমাদের, মাদেরং শমামাস। বাঁচাও, ওরা আমাদের। বাবা, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে মেয়েটাকে ভূতে ধরেছে? মধুরম শুভমস্তা। তুমি তো শিক্ষার আলোয় আলোক প্রাপ্ত, তুমি এই কুসংস্কারে বিশ্বাস করো নাকি? না বাবা, ও এসব কিছুই বিশ্বাস করে না। না পুত্র, আসলে এক মনোবিকার, তারই চিকিৎসা চলছে। পুত্র, আবার আইসো, দেখাইব তোমাকে কত অসহায় রমণী আমার এই আশ্রমে স্থান পেয়েছে। পুত্র, সংসারের সুখ শান্তি কি এত সহজে আসে? তার জন্য যে অনেক কৃচ্ছ সাধন করতে হয়।